আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি ব্লগার রিপা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে বেশ কিছুদিন ধরে ব্লগ আপলোড করতে পারছি না। তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি লোডশেডিং হচ্ছে আর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। যখনই বৃষ্টি চলে আসতেছে এবং সেই বৃষ্টি এত বেশি মুষলধারে হচ্ছে আর সেই সাথে তাল মিলিয়ে কারেন্টও থাকতেছে না আর কি। তো তাই ভাবলাম যে আসলে আজকে একটা ব্লগ আপলোড করেই ফেলি। আর এই তো দেখতে পাচ্ছেন শুরুতেই জাম্বুরা। তো সকালবেলায় আর কি জাম্বুরা নিয়ে আসছে গাছ থেকে পেড়ে। তো আমরা আবার সবাই মিলে সেই জাম্বুরাটাকে সুন্দর করে পরিষ্কার করে সেটা খাওয়ার জন্য প্রিপেয়ার করতেছিলাম। আর আমার তো জাম্বুরা মাখা অনেক বেশি পছন্দ। আর আমার জাম্বুরা মাখা হইতে হবে একটু ঝাল ঝাল টাইপের। আমি কাঁচামরিচ দিয়ে জাম্বুরা খাইতে অনেক বেশি পছন্দ করি। অনেকেই হয়তো বা মরিচ খেতে চায় না, যেমন আমার শাশুড়ি মরিচ খেতে চায় না। তো বলে যে মরিচ নাকি দিতে হয় না, কিন্তু আমার কাছে তো খুবই মজা লাগে। আমি একটু স্পাইসি লাভার। তো এই মাখাটা তৈরি করতেছে আমার ননদ। তো সকালবেলা সেই আর কি এগুলো নিয়ে আসছে আর আমি খুব মজা করে সেগুলো কি রেডি করে নিয়েছি এবং সে এখন সেগুলো মাখাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর এগুলো দেখতেও যেরকম সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক বেশি টেস্টি ছিল। এই তো আমাদের জাম্বুরা মাখা শেষ। আর আমরা জাম্বুরা খাওয়ার পর আমি আবার আমার রুমটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর রুমগুলোকে সবসময় ক্লিন করে না নিলে আমার তেমন একটা বেশি ভালো লাগে না। এই জন্য আমি যত তাড়াতাড়ি পারি আমার রুমগুলোকে ক্লিন করে রাখার চেষ্টা করি। তো এর মাঝে হঠাৎ করে আসলে আমি আমার বাসায় একটু গেছিলাম। তো বাইরে এসে দেখি অনেক বেশি রোদ উঠে গেছে। একটু আগে অনেক বেশি বৃষ্টি ছিল। তো তারপর দেখি আবার অনেক রোদ উঠে গেছে। আমি আবার অটোতে বসে অপেক্ষা করতেছিলাম আর এই অটোতে তো লোক না ভরতে হলে নিয়ে যাবেও না, এই জন্য কি অটোতে বসে থাকা। আর এই ভিডিওটা করেছিলাম হচ্ছে দুর্গা পুজোয় দশমীর দিনে। রাস্তায় অনেক বেশি ভিড় ছিল আর এই তো হাতিটা দেখতে পাচ্ছেন, এই হাতিটা আর কি রাস্তায় টাকা তুলতেছিল। আমার তো খুবই ভয় লাগে হাতি দেখতে, কিন্তু তারপরও সাহস করে ভিডিও করে ফেললাম। এটা ছোট হাতি, খুব বেশি একটা বড় হাতি ছিল না। তো একটু পরে গিয়ে দেখি আবার একটা বড় হাতি, সেইটাও আর কি টাকা তুলতেছে। তো ভাবলাম যে এইটারও একটু ভিডিও করে ফেলি। তো যাই হোক, ফাইনালি আমি বাসায় চলে আসছি। তো এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ। সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া উপলক্ষে ইউসিসি কোচিংয়ের পক্ষ থেকে তাকে গিফট করা হয়েছে আর এটা সংবর্ধনাও দিয়েছে তাকে। এরকম আসলে সংবর্ধনা পেতে কার না ভালো লাগে বলেন? আমি তো কখনো পাইনি, এই জন্য আমি এর আনন্দটা বুঝতে পারি না। তো যাই হোক, খুবই ভালো লাগে। এরপর আসলে আমি দুপুরে রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব। আমার বেশ কিছুদিন ধরে আসলে শুধু মুরগির মাংসই খাওয়া হইতেছে। তো মনে হচ্ছে যে আসলে স্বাদটা একটু চেঞ্জ করা দরকার। আমি অলরেডি মুরগির মাংস রেডি করে নিয়েছি। মাংসগুলো রান্নার জন্য মশলা সব কষিয়ে নিয়েছি। এর মধ্যে আবার এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংস আগে আমি খুব বেশি একটা ভালো রান্না করতে পারতাম না, কিন্তু এখন আমি আসলে একটা জিনিসই দেখলাম যে আসলে মাংসটা যত ভালো মতো কষিয়ে নেওয়া যায়, এটার টেস্ট ততটাই বেড়ে যায়। তো এই জন্য আমি মশলাটাকে সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। আর এরপর হচ্ছে আবার মাংসটা দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিব। আর আজকে আমি মুরগির মাংসের সাথে আলু দিব আর সেই সাথে শাকও রান্না করব। তো আমি আমার ভিডিওতে সেই শাক রান্নাটা দেখাবো না। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসের কালারটা খুব সুন্দর এসেছে, যদিও বা আমার ক্যামেরার কারণে খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছিল না।
তবে রান্নাটা বেশ ভালোই ছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করি। যাই হোক, তো এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে আর এই মাংসটা একটু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। তো যাই হোক, পুরো রান্না দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি ইউটিউব পর্যন্তই রেখে দিলাম। তো তারপর হচ্ছে দেখলাম বাসার সামনে এরকম বটি ধার দেওয়ার জন্য একটা আঙ্কেল চলে আসছে। তো আমার যেহেতু একটা বড় বটি ছিল, ওইটা একদমই কাজ করতেছিল না, ওইটাই আর কি আমি ধার দিয়ে নিলাম। তো অনেক সময় দেখা যায় বড় বটি অনেক কাজে লাগে। তো এটা যেহেতু আছেই, কিন্তু কাজে লাগাতে পারতেছি না, বাসায় পড়েছিল। তো ভাবলাম যে এটা একটু ঠিক করে নেই। তো এটা আমাদেরকে ঠিক করে দিল। এখন এটা কাটার জন্য রেডি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচুর পাতার ভর্তা। তো বললাম এই তো শুরুতেই বেশ কিছুদিন ধরে মাংস খাইতে খাইতে এমন অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে একটু টেস্টটা চেঞ্জ করা দরকার। তো আজকে আমি সব রকমের, না সব রকমের না, কিছু পদের আর কি ভর্তা রেডি করেছি। তো এগুলো আর কি আমাকে প্লেটে দিচ্ছে, আমি প্লেট ধরে আছি, এগুলো আমি টেস্ট করব। একটা হচ্ছে আলু ভর্তা, শাক ভাজি, আর হচ্ছে পটল ভর্তা, আর আমার ফেভারিট কচুর পাতা ভর্তা। তো আমি ফার্স্টেই কচুর পাতা ভর্তাটা দিয়ে ট্রাই করব। তো কচুর পাতা দিয়ে ভাতটা মাখাইলে ভাতের কালারটা এত জোস আসে, খুবই ভালো লাগে। আর এটার টেস্টও অনেক ভালো। তো আমি বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেটা আর কি টেস্টটা বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাইতেছি, মানে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু রাতও হয়ে গিয়েছে, আবার অটোর জন্য বসে আছি, মানে অটোতে বসে আছি কখন লোক পড়তে হবে তারপর আসবো। তো যাই হোক, ফাইনালি আমি বাসায় চলে এসেছি এবং আমার রুমগুলোকে আবার ক্লিন করে নিয়ে আমি শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।